আজকে তোমাদের জন্য রাইট ফ্রম ভার্ব থেকে আরও একটি গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে উপস্থিত হয়েছি। তুমি যদি এসএসসি বা এইচএসসি পরীক্ষার্থী হও অথবা কোনো চাকরির প্রিপারেশন নিচ্ছ বা বিভিন্ন অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাহলে আজকে রাইট ফ্রম ভার্বের এই গুরুত্বপূর্ণ রুলটি শুধুই তোমার জন্য। তো লক্ষ্য করে দেখো যে সূত্রটি আজকে নিয়ে উপস্থিত হয়েছি তা হলো এ মেনি এ গ্রেট মেনি এবং মেনি এ অথবা অ্যান। যখন কোনো সেন্টেন্সের শুরুতে এই ওয়ার্ডগুলো থাকবে তখন লক্ষ্য করে দেখো আমি তোমাদের একদম সূত্র সহকারে এখানে উপস্থাপন করেছি। 1 নম্বর সূত্রে লিখেছি এ মেনি এ গ্রেট মেনি প্লাস প্লুরাল নাউন, অর্থাৎ যখনই এ মেনি অথবা এ গ্রেট মেনি থাকবে তখন এরপরে তোমাকে প্লুরাল নাউন লিখতে হবে বা প্লুরাল নাউন থাকবে। এরপরে ভার্বটাও তোমাকে প্লুরাল করতে হবে। এবং 2 নম্বর রুলে লিখেছি দেখো মেনি এ অথবা মেনি অ্যান, এরপরে নাউন সর্বদাই সিঙ্গুলার হবে। তো নাউন যখন সিঙ্গুলার হয় তখন অবশ্যই ভার্বটাও সিঙ্গুলার হবে। এখন লক্ষ্য করে দেখো তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানে আমি 2টি বাক্য লিখেছি। তো বাক্যগুলো যখন তোমরা পড়বে তখন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে রাইট ফ্রম ভার্ব তৈরি করার সময়, যে আমি যে সেন্টেন্সটির মধ্য থেকে রাইট ফ্রম ভার্ব সঠিক করব সেই সেন্টেন্সটার মধ্যে অতীতের কোনো নির্দেশনা বা ভবিষ্যতের কোনো নির্দেশনা বা বর্তমানের কোনো নির্দেশনা দেওয়া আছে কিনা, এবং টেন্সের মধ্য থেকে কোনো নির্দেশক অ্যাডভার্বগুলো দেওয়া আছে কিনা, এই জিনিসগুলো তোমরা অবশ্যই সেন্টেন্সের মধ্য থেকে রাইট ফ্রম ভার্ব তৈরি করার সময় মনে রাখবে বা দেখবে। তো এখানে দেখো আমি যে সেন্টেন্সটি লিখেছি এ মেনি বয়েজ ব্র্যাকেটে বি লিখেছি প্লেইং লুডো, এই সেন্টেন্সের মধ্যে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তাহলে এখন এ মেনির পরে নাউন সর্বদাই কি প্লুরাল হবে। তো যখনই নাউন প্লুরাল হবে তখন ভার্বটাও কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। তার মানে এখানে ভার্ব কি বসবে, সাবজেক্ট যদি প্লুরাল থাকে তাহলে অবশ্যই ভার্বও তোমাকে প্লুরাল লিখতে হবে। তাহলে সূত্র অনুসারে এখানে আর অথবা ওয়্যার, যেহেতু এখানে এই সেন্টেন্সের মধ্যে কোনো নির্দেশনা দেওয়া নেই সুতরাং এখানে তুমি আরও বসাতে পারো এবং ওয়্যারও বসাতে পারো। আর যদি কোনো অতীত নির্দেশনা দেওয়া থাকতো বা বর্তমান কোনো নির্দেশনা দেওয়া থাকতো বা ভবিষ্যৎ কোনো নির্দেশনা দেওয়া থাকতো তখন কিন্তু ভিন্ন কথা আসতো। যেহেতু এই বাক্যের মধ্যে কোনো নির্দেশনাই দেওয়া নেই সুতরাং এখানে আর অথবা ওয়্যার হবে। এবং নেক্সটে দেখো আরও একটি সেন্টেন্স লিখেছি মেনি এ বয় লাইক ব্র্যাকেটে লিখেছি এবং ম্যাঙ্গোস। তো এখানেও লক্ষ্য করে দেখো যে মেনি 2 নম্বর সূত্রটি লক্ষ্য করো, মেনি এ এবং অ্যানের পরে নাউন সর্বদাই সিঙ্গুলার হবে এবং ভার্বও সিঙ্গুলার হবে। নাউন যদি সিঙ্গুলার হয় অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সর্বদা সিঙ্গুলারই হবে, একথা তোমাদের মনে রাখতে হবে। তো সূত্র অনুসারে এখানে যেহেতু এ বয় 3rd পারসন সিঙ্গুলার নাম্বার নাউন আছে সুতরাং তোমরা জানো যে সাবজেক্ট যখন 3rd পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন মূল ভার্ব থাকলে তার সাথে এস অথবা ইএস হয়। সূত্র অনুসারে এখানে তোমাদের এস যুক্ত করতে হবে, লাইকস। কত সুন্দরভাবে দেখো এই ধরনের কথাগুলো বাক্যের মধ্যে উল্লেখ থাকলে ব্র্যাকেটের ভার্বটি কত সহজ এবং সুন্দরভাবে সঠিক করা যায়। তোমরা যদি এই ক্লুগুলো মনে রাখো বা এই ওয়ার্ডগুলো মনে রাখো তাহলে অবশ্যই সেন্টেন্সের মধ্য থেকে কোনো ভার্ব সঠিক করতে ভুল হবে না। এই আশাই ব্যক্ত রেখে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।